আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওর টপিকটি হলো মাইক্রোসফট এক্সেলে আমরা কিভাবে ক্যালেন্ডার তৈরি করব। এই টপিক নিয়ে হয়তোবা আমার অতীতে ২-৩টা ভিডিও দেওয়া আছে, তবে আজকেরটা একটু ভিন্ন রকম। যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের জন্য আজকের টপিকটা অনেক উপকারে আসবে। তা ক্যালেন্ডারটা কেমন যদি একটু দেখি। দেখুন, এখানে আমার যেই মাস আছে মাসের আমি ড্রপ ডাউন তৈরি করেছি। আমি এখান থেকে যদি যেই মাস সিলেক্ট করব সেই মাসে কিন্তু আমার ক্যালেন্ডারটা নিচে দেখাচ্ছে, দেখুন পরিবর্তন হচ্ছে। পাশাপাশি আমি যদি এখন এখানে ইয়ার আছে এখানে যদি যাই, এখানেও যদি আমি আমার যেই বছরগুলো সিলেক্ট করি সেই বছরের কিন্তু আমি দেখতে পারতেছি ক্যালেন্ডার এখানে শো করতেছে, ডেটগুলো শো করতেছে। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ওকে, আমি নিচ থেকে একটি নতুন শীট ওপেন করলাম। এখন এখানটায় যদি একটু যাই, এই জায়গাটায় একটু খেয়াল করবেন যে কি কি আছে এখানে আমাদের। এখানে মাস, তারপর এখানে হলো বছর, আর হলো আমাদের যে সপ্তাহে 7 দিন সেইটা। আর নিচে কিন্তু খেয়াল করবেন কয়টা আমরা রো নিয়েছি। টোটাল আমরা কয়টা রো এখানে নিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রো নিয়েছি। ক্লিয়ার? এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, আমি এখন নিচের এই শিটে যাই। এখানে গিয়ে আমরা মাসের তো আমরা ড্রপ ডাউন করবো, তাই না? তো এই জন্য আমাদের এখানে কি করতে হবে, ডাটা ভ্যালিডেশন তৈরি করতে হবে। তা আমরা এটাকে একটু জুম করি। জুম করে আমরা ডাটা মেনুতে গেলাম। ডাটা মেনু থেকে ডাটা টুলসে গিয়ে ডাটা ভ্যালিডেশনে ক্লিক দিলাম। এখানে ডাটা ভ্যালিডেশনের ডায়লগ বক্স চলে আসলো। অ্যালাউতে গেলাম, এখান থেকে লিস্ট করে দিলাম। সোর্সের এখানে এসে এখন আমরা যে মাসের নামগুলো আছে সেগুলো আপনি লেখেন। আমি সংক্ষিপ্ত নাম লিখতেছি, আপনারা যেভাবে লিখেন জানুয়ারি ফেব্রুয়ারি কমা কমা দিয়ে লিখতেছি। তারপর হলো মার্চ, তারপর হলো এপ্রিল, তারপর হলো মে। আমি জুন পর্যন্ত এখানে লিখতেছি, ঠিক আছে? জুন, সরি বানানে ভুল হয়েছে, যে ইউএন, জুন। ওকে, এখানে ওকে দিলাম। এখন আমাদের এখানে মাস কিন্তু চলে এসেছে। আমরা এই দুটা সেল সিলেক্ট করে হোম মেনু থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে দেব। আর এই জায়গাটায় কি করব, আমরা ইয়ারের কি করব, ড্রপ ডাউন তৈরি করব। ওকে, তার আগে আমি এখানে আমাদের দিনের নামগুলো একটু লিখি। তা আমরা এখানে মানডে দিয়ে শুরু করব, মানডে দিলাম। ওকে, এখন এইভাবে আমরা কোন পর্যন্ত নেব, আমরা এখানে নেব সানডে পর্যন্ত নেব, লাস্ট, ঠিক আছে? সানডে পর্যন্ত নিলাম। ওকে, আর এই জায়গাটায় আমি এটাকে আর একটু 3টা সেল দিয়ে আমি মার্জান সেন্টার করে দিই। আর এখানে মার্জান সেন্টার করলাম। এই জায়গাটায় আমরা দেব কি, ইয়ার। তাহলে এটা সিলেক্ট থাকলো। ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, এখানে আমরা ক্লিক দিলাম। এখানে আমরা অ্যালাউ থেকে লিস্ট করে দিলাম। সোর্সের এখানে এসে 2023, 2024, 2025 বা আপনি পিছনের লো দিতে পারেন। আমি এখন ওকে দিলাম। আমরা এখন এখান থেকে একটা ইয়ার সিলেক্ট করে দিলাম। এখন এই যতটুকুন আমার অ্যাক্টিভ সেল আছে আমি ততটুকুন কলাম সিলেক্ট করে ডাবল ক্লিক করলাম, করলে অটো ফিট হয়ে গেল। আর এগুলোকে আমরা একটু ফরম্যাট করব। ফরম্যাটিং করার আগে আমাদের নিচে কতটুকুন যাবে, আমরা কয়টা রো নিব ওখানে কিন্তু দেখে এসেছিলাম 8টা, তাই না? 2 3 4 5 6 7 8। ওকে, হোমে গিয়ে আমরা এখানে ওয়াল বর্ডার দিয়ে দিলাম। আর এইটা সিলেক্ট করে আমরা একটা ফিল কালার দিই। আর এইটা সিলেক্ট করেও আমরা একটা এখান থেকে ফিল কালার দিয়ে দিই। ক্লিয়ার? বোল্ড করে দিলাম, এটাকেও আমরা বোল্ড করে দিলাম। আর এই দুটো সিলেক্ট থাকা অবস্থায় একটু বড় করে দিই। ওকে, এখন আমরা এই কলামগুলোর সব মাপ যেন এক থাকে সেটা করব। আর এটা ফুল সিলেক্ট করে আমরা করে দেব কি, এখানে সেন্টার করে দিলাম। ডান। এবার আমরা একটা হেল্পার সেল নেব। I1 যেই সেলটা আছে এখানে আসলাম, এসে ইকুয়াল টু আমরা যে কাজটি করব এখন এখানে ডেট ভ্যালু, ডেট ভ্যালু ফর্মুলাকে কল করব। ডেট ভ্যালুকে কল করে ডাবল কোটেশন অন, ডাবল কোটেশন অ্যান্ড, তারপরে আমরা যে কাজটি করব এইটাকে সিলেক্ট করব, এই যে জানুয়ারি, আবার অ্যান্ড দিব। তারপর আমরা বছর যে সাল এটাকে সিলেক্ট করব, করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলাম। এখানে হলো কি, আমার ডেটের একটা কোড চলে এসেছে, অর্থাৎ এটা কিন্তু দিন। এটা কিন্তু কোড বলতে কি ডেট নাম্বার, এটা দিন, দিন কততম দিন সেটা চলে আসছে। অর্থাৎ আমরা এই জায়গাটায় এই নাম্বারের এই বক্সে গিয়ে যদি এখন এখানে আমরা ডেট করে দিই, দেখুন এটা কিন্তু আমার ডেট ফরম্যাটে আছে। আমি একটু লং ডেট করে দিই, তাহলে এটা কিন্তু ডেট ফরম্যাটে আছে, যে জানুয়ারি মাসের 2024 সালের 1 তারিখ। কিন্তু আমরা এটাকে রাখবো, জেনারেল রেখে দেবো। আর এইটা সিলেক্ট করে যেটা করব, আমরা এটার একটা নাম দিয়ে দেবো, নেম। তাই আমরা নেম কিভাবে দিতে পারি, যেহেতু এই সেলটাকেই করব, এটা সিলেক্ট করে নেম বক্সে যাই।
এটার নাম দেবো কি, এইটা সিলেক্ট করে এটার নাম দেবো আমি যে ডেট আন্ডারস্কোর ভ্যালু দিলাম, VALUE ভ্যালু দিলাম, এন্টার দেন। ওকে, এটার নাম হলো আমার ডেট ভ্যালু। এবার আমরা একদম প্রথম সেলে এসে ইকুয়াল টুকে কল করব, আমরা সিকোয়েন্স ফর্মুলাটাকে কল করব, সিকোয়েন্সকে কল করলাম। এখানে আমরা রোস নিব হলো 6, কলামস নিব হলো 7, ঠিক আছে, এটা নিলাম। আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে, আমি ফর্মুলাটা নিজে চলে আসতেছে। আমরা যেটা করব, এই সেলটা সিলেক্ট করে অ্যালাইনটা আমরা লেফট করে দিলাম। এখন যাই, তাহলে আমাদের কি হলো, আমরা সিকোয়েন্স ফর্মুলার রোস এবং কলামস কিন্তু নিয়ে নিলাম। এখন স্টার্টস, এই জায়গাটায় যেটা করব যে ডেট ভ্যালু, এটার যে নামটা দিয়েছিলাম ডেট ভ্যালু, এই যে ডেট ভ্যালু এটাকে সিলেক্ট করেন, করে মাইনাস দিব উইকডে, সরি উইকডে ফর্মুলাকে কল করব। উইকডে ফর্মুলার সিরিয়াল নাম্বারটা কি হবে, সিরিয়াল নাম্বারটা হবে ডেট, মানে এই জায়গায় যে ডেটটা আছে, মানে আমি তো এটাকে একটা ডেটে কনভার্ট করে নিছি। এখানের এই ডেট ভ্যালুটাকে আমরা কল করলাম, এটার যে নামটা আমরা তৈরি করেছিলাম, কমা রিটার্ন হলো আমি যে এই জায়গাটায় যেটা করেছি, আমি যে সাপ্তাহিক দিনগুলোর, আমি যে আমাদের দিনের নামগুলো লিখেছিলাম, সেটা আমি কোথা থেকে লিখেছিলাম, আমি কিন্তু মানডে দিয়ে লিখেছিলাম, তাই না? তো এখানটায় আমার যেটা হবে, আমরা এখানে 2 দিব, যে মানডে, এখানে দেখুন এই যে মানডে থেকে শুরু হবে, সানডে গিয়ে শেষ হবে, তো আমরা এটা 2 দিয়ে দিলাম। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ দিব, প্লাস 1, কমা দিয়ে আবার 1 দিব এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। এখন আমরা এখানে দেখতে পারতেছি আমাদের ডেটের নাম্বার চলে আসছে, এটা এখন আমরা ঠিক করব। আমরা এখন এটা ফুল সিলেক্ট করব, এই ফুল রেঞ্জটা সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+1 বাটন প্রেস করেন, ফরম্যাট সেলে ডায়লগ বক্স আসবে, কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে জাস্ট টাইপের এখানে ডি করে দেবেন, দুইটা ডি করে দিয়ে ওকে করে দেন। এখন আমরা যেটা করব, এটা আবার সিলেক্ট করি, করে আমরা এভাবে এটাকে সিলেক্ট করে দিলাম, তারপর এটা এভাবে রাখি এবং অ্যালাইনটা আমরা এভাবে করে দিই। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমরা এই ফুল রেঞ্জ এটা সিলেক্ট করলাম, হোমে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, এখান থেকে নিউ রুলে গেলাম, এই জায়গাটায় ইউজ এ ফর্মুলা এইটাই সিলেক্ট করে এখন এখানে আসব। আমরা যেটা করব ইকুয়াল টু দিয়ে আমরা এখন মান্থ ফর্মুলা কল করব, মান্থ কল করে ব্র্যাকেট ওপেন, এই যে এই প্রথম আমরা যেই সেলটা এটা সিলেক্ট করে এটা লক উঠিয়ে দেব, ব্র্যাকেট ক্লোজ, নট ইকুয়াল, তারপর আবার MONTH মান্থকে কল করে ব্র্যাকেট ওপেন, আমরা এখানে দেব যেই ওই যে ডেট ভ্যালু আমরা যে নামটা তৈরি করেছিলাম এটা দিয়ে দেব, ব্র্যাকেট ক্লোজ দেন, ক্লোজ দিয়ে এরপর আমরা এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে জেনারেলের এখানে এসে আমরা 3টা, মানে এই জেনারেলটা এটা উঠিয়ে দিয়ে 3টা কলন দিয়ে দেবো, কলন দিয়ে আমরা ওকে দেবো, ওকে দিয়ে ওকে করে দিলাম, তারপরে অ্যাপ্লাই, ওকে, ডান। দেখুন আমাদের ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। এখন যেটা হবে, এটাকে আমি এখানে সিলেক্ট করে যদি ফন্ট কালার আমরা সাদা করে দিই, ওকে, ডান। এখন আর কোনো বোঝার উপায় থাকবে না, এখানে গিয়ে জাস্ট আপনি মাস চেঞ্জ করেন, বছর চেঞ্জ করেন, আমার ক্যালেন্ডার কিন্তু হয়ে গেল, দেখুন সুন্দরভাবে ক্যালেন্ডার হয়ে গেল। ক্লিয়ার? তা যারা এখানে মান্থ ফর্মুলা আমরা কিভাবে ব্যবহার করলাম, তারপর আমরা যে সিকোয়েন্স ফর্মুলার ভিতরে উইকডে, তারপর এই যে ডেট যে তৈরি করলাম, এগুলো সম্পর্কে যারা জানেন না, তা এই যে যেমন ফর্মুলাগুলো, মান্থ ফর্মুলা, তারপর উইকডে ফর্মুলা, সিকোয়েন্স ফর্মুলা, এই যে ফর্মুলাগুলো, এগুলো নিয়ে একটু ইউটিউবে সার্চ করেন, আমার অনেক ভিডিও আছে, এই রিলেটেড অনেক ভিডিও তৈরি করে আছে, সেগুলো দেখলেই আপনার আইডিয়া পেয়ে যাবেন। মূলত এটা একটু অ্যাডভান্স একটা টিউটোরিয়াল, আশা করি এটা যারা এই ফর্মুলাগুলো জানেন তারা খুব সহজেই বুঝে গিয়েছেন যে এটা কিভাবে করেছি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন আমাদের কাছ থেকে মাইক্রোসফট অফিসের যে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার কোয়ারি, পাওয়ার বিআই এই কোর্সগুলো করতে চান। তা আপনারা অনেকেই জানেন আমরা অনলাইন লাইভ কোর্সগুলো করিয়ে থাকি। তা অনলাইন লাইভ কোর্সের পাশাপাশি আমাদের কিন্তু রেকর্ডেড ভিডিও কোর্সগুলো আছে, সেগুলো যদি আপনারা কিনতে চান, অর্থাৎ অনেকের আছে যে হাতে সময় নেই, তারা রেকর্ড ভিডিওগুলো ক্রয় করে তারপরে শিখতে চায়, হয়তোবা সে আমাদের যে লাইভ কোর্সের যে ক্লাস টাইমটা আছে সেই টাইমে জয়েন হতে পারে না। তা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আছে, সেখানে গেলেই একটু স্ক্রল করে নিচে আসেন হোম পেজের, এখানে দেখতে পারবেন আমাদের রেকর্ডেড অ্যান্ড স্পেশাল কোর্স সমূহ। এখানটায় দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ার পয়েন্টের কোর্স, তারপরে এক্সেলের কোর্স, ভিবি এর কোর্স, এবং আমরা যদি আরেকটু নিচে যাই, নিচে গেলে দেখতে পারবো যে এখানে আমাদের এক্সেল ফর প্রফেশনালস এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে রেকর্ডেড কোর্সগুলো আছে সেগুলো দেওয়া আছে। তা এই কোর্স সম্পর্কে যদি ডিটেলস জানতে চান, আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে এসে
যেমন আপনি যদি এখন এক্সেল কোর্সটা আমাদের ক্রয় করতে চান, তাহলে এখানে যদি ক্লিক করেন হয়তো একটা অ্যাড আসতে পারে, আপনি এখানে ক্লোজ করে দিবেন। দিলেই দেখতে পারবেন যে আমাদের এক্সেল কোর্সের যে ডিটেলসটা বিস্তারিত একটু সময় নিয়ে আসবে। তা একটু যদি আপনি সময় নেন তাহলে দেখতে পারবেন যে আমাদের কোর্সের যে বিস্তারিত, কিভাবে আপনি কোর্সটা ক্রয় করবেন, কিভাবে আমাদের কোর্স ফি পেমেন্ট করবেন, সবকিছু এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আর যারা আমাদের লাইভ কোর্স করতে চান, যেমন আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে গেলে আমাদের লাইভ কোর্স আছে, লাইভ কোর্সগুলো আপনি এখানে দেখতে পাবেন। মে মাসের 5 তারিখে, অর্থাৎ এখন তো চলতেছে আপনার মার্চ মাসের, আজকে হলো 31 তারিখ, আগামীকাল থেকে হবে এপ্রিল মাস। মে মাসের 5 তারিখ থেকে আমাদের এমএস অফিস এক্সপার্ট কোর্স, যেই কোর্সের ভিতরে আমাদের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট তিনটে একসঙ্গেই থাকে, এই লাইভ কোর্সটি শুরু হচ্ছে। এই কোর্সটি আমি নিজেই নিব। তা যারা এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই কোর্সের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে আপনারা ক্লিক করলেও কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।